বহু চেনা পরিচিত অভিনেতা অভিনেত্রী, আমার বন্ধুরা, অনেকের সাথে দেখা হয়েছে, অনেক টেকনিশিয়ানসদের সঙ্গে দেখা হয়েছে। ম্যাক্সিমাম জন আমাকে চিনতেই পারেনি, ইভেন আমার মা পর্যন্ত আমাকে খুঁজে পায়নি, চিনতে পায়নি বলে। সিরিয়ালে দেখা সেটা আসল চরিত্র নয়, এটাই আসল, এটাই আসল চরিত্র, এটাই আমার রূপ, এটাই রূপ। রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনা। ভক্তের ডাকে যুগে যুগে আসেন মা, নানান রূপে অবতীর্ণা হন জগৎ কল্যাণে। টেলিভিশনে মহালয়া নিয়ে একটি আলাদাই উন্মাদনা কাজ করে সকলের মধ্যে। এইবার দুর্গা রূপে ধরা দেবেন কোন টলিউড অভিনেত্রী, সেই দিকেই নজর থাকে আমাদের সকলের। এইবার মহালয়ার আগে যেই নায়িকা সকলের নজর কেড়েছেন তিনি আর কেউ না, সকলের প্রিয় আরাত্রিকা মাইতি। ছোট পর্দায় এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে মিঠিঝোড়া ধারাবাহিকে। এর আগের ধারাবাহিক খেলনা বাড়িতেও মিতুলের চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ইতিমধ্যেই তার সমাজ মাধ্যমে তার মহালয়ার মুক্তি বেশ প্রশংসা পেয়েছে দর্শক মহলে। এইবার মহালয়ায় তাকে দেখা যাবে দেবীর কালরাত্রি রূপে। কালরাত্রি অর্থাৎ দেবী দুর্গার সপ্তম রূপ এবং দেবী দুর্গার অত্যন্ত হিংস্র রূপ। তিনি কখনো কখনো কালী নামেও পরিচিত। অভিনেত্রী তার সমাজ মাধ্যমে তার দেবী কালরাত্রি হয়ে ওঠার কিছু ঝলক দর্শকদের জন্য তুলে ধরেছেন। সাথে সাথে যারা তার এই রূপসজ্জার পেছনে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। সেই বিশেষ ব্যক্তির কাছে, সেই শিল্পী যিনি আমার এই পুরো লুকটা সৃষ্টি করেছিলেন, জয়িতাদি মানে আমাদের ডিজাইনার। কিভাবে আরাত্রিকা বা রায়পূর্ণা থেকে কালরাত্রি হয়ে উঠলাম তার পেছনে যে যে গুণী শিল্পীদের ভূমিকা রয়েছে, তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং আপ্রাণ চেষ্টা রয়েছে, তাদেরকে না দেখালে বোধহয় বৃথা। আর আমার মেকআপ নিয়ে প্রচণ্ড বেশি চর্চা হয়েছে, আমার হেয়ার, মেকআপ সব কিছু নিয়েই, কস্টিউম। তো আমি সেই বিশেষ ব্যক্তিত্বদের দেখাবো বলেই বিশেষ করে এই ভিডিওটা করেছি। প্রথমেই বলি, আমার মেকআপ হচ্ছে, দেখতেই পাচ্ছেন, আর আমার মেকআপ করছে সুভাষদা। সুভাষদার হাতের কাজ আপনারা দেখে হয়তো সকলে বুঝতেই পেরেছেন যে আলাদা করে বলার কোনো ভাষা নেই, এত সুন্দর। কালরাত্রি রূপে আমাকে সাজানোর জন্য সুভাষদার ভূমিকা যে কতটা, সেটা বলে বোঝানোর মতো নয়, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তার হাতের গুণ, ধৈর্য সহকারে এতক্ষণ বসে আমার মেকআপ করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তবে কিন্তু উনি নিজের কাজ থামিয়েছেন। আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কতগুলো লেয়ার আমার মুখে রঙের দেওয়া হয়েছিল, আর সেটা কতক্ষণ ধরে বসে বসে উনি এক হাতের টানে করে গেছেন। সময় নিয়ে যদি তোমাদের বলি তাহলে বলবো প্রায় 4 ঘন্টার কাছাকাছি আমার মেকআপটা করতে লেগেছিল। সেই 4 ঘন্টা একটানা কিন্তু উনি কাজ করে গেছেন, থামাননি। দেখতেই পাচ্ছ যে নীল রং, লাল, হলুদ সব রং দিয়ে তারপর পাউডার পাফ করে একটা বেসের মতো তৈরি করা হয়েছে। তারপর সেটাকে মানে বলতে পারো যে আকার থেকে কম কিছু না, বিভিন্ন রঙের খেলা, শেড দিয়ে সেই মুখের মধ্যে সেই খেলার যে এত সুন্দর একটা প্রকাশ হবে সেটা ভাবতে পারিনি। প্রথমত আমি নিজেকে দেখে নিজেই চিনতে পারিনি। আর তারপর শুরু হলো আমার আই মেকআপ। পুরো মেকআপটাতে আই মেকআপ করতে আমার সব থেকে বেশি সময় লেগেছে, তারপরে বেশি সময় লেগেছে বেসটা করতে। আর তারপর আমার মনে হয় পুরো মেকআপ হয়ে যাওয়ার পরে উনি যে সময়টা নিয়েছেন শুধুমাত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, সেই ফিনিশিংটাই আমাকে পুরো বদলে দিয়েছে। আর তোমরা তো জানোই দেবী লুকের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ত্রিনয়ন। ত্রিনয়ন আঁকা কিন্তু ভীষণ জটিল, যদিও পুরো প্রক্রিয়াটাই ভীষণ জটিল, আমার তো দেখেই ভয় লাগছিল। যাই হোক, একটা মজার ঘটনা বলি। মেকআপ করতে করতে আশেপাশে অনেক চেনা জানা মানুষই আমার পাশ দিয়ে চলে যাচ্ছিল এবং আমি তাদেরকে ডেকেও ছিলাম অনেকবার করে, গুড মর্নিং বা যাই হোক করে। কিছুক্ষণ পরে বুঝলাম যে তাদের কাছ থেকে কোনো সারা শব্দ আমি ব্যাক পাচ্ছি না, কারণ তারা বুঝতেই পারেনি যে আমি কে। তারপরে বুঝলাম যে ওনারা আমাকে চিনতে পারেননি। বহু চেনা পরিচিত অভিনেতা অভিনেত্রী, আমার বন্ধুরা, অনেকের সাথে দেখা হয়েছে, অনেক টেকনিশিয়ানসদের সঙ্গে দেখা হয়েছে। ম্যাক্সিমাম জন আমাকে চিনতেই পারেনি, ইভেন আমার মা পর্যন্ত আমাকে খুঁজে পায়নি, চিনতে পায়নি বলে। এবার আমার হেয়ার আর গয়না একসঙ্গে পরানো হচ্ছে। তোমরা প্লিজ আমার মুখটাকে ইগনোর করো, কারণ আমার খুব ভয় করছিল। আমার অত বড় একটা উইক বসবে শুনে আমি ভয় পাচ্ছিলাম যে আমি নাচ করব কি করে, সেই সব কিছু নিয়ে একটু টেনশনে ছিলাম আর কি। আর পুরো লুকটা নিয়ে ওভারঅল আমি খুব নার্ভাস ছিলাম, কারণ প্রথমবার মা কালীর চরিত্রে যেহেতু করছিলাম, তো আমার খুব ভয় করছিল। এই বাবা, আমি হাসলেও মনে হচ্ছে মানুষ হব। যেটা সিরিয়ালে দেখা সেটা আসল চরিত্র নয়, এটাই আসল, এটাই আসল চরিত্র, এটাই আমার রূপ, এটাই রূপ।
দেখতেই পাচ্ছ শর্মিষ্ঠা দি সুন্দর করে আমার চুল করছে এবং গয়নাও কিন্তু শর্মিষ্ঠা দিই পরিয়ে দিয়েছিল। আর উইকটা সেট করতে অনেকক্ষণ সময় লেগে গেছে, চুলটা করতেও পুরো 1-1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিলো গয়না প্লাস চুল করতে। চুলটা এতটাই লম্বা ছিল যে মাটিতে ঘষটাতে যেত তার জন্য। এবার আসি আমার চুলের প্রসঙ্গে। দেখতেই পাচ্ছ শর্মিষ্ঠা দিয়ে আমার চুল করছেন। চুলটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ওই উইগ, এত বড় উইগ মাথায় বসানো এবং সেটা এত সুন্দর করে সেই চুলটা বাঁধা, এটা প্রচণ্ড টাফ। আর সব থেকে বেশি টাফ হলো অত বড় উইগটা মাথায় বসিয়ে রাখাটা, কারণ যে কোনো সময় উইগ খুলে পড়ে যেতে পারে, আবার বেশি টাইট করলে মাথাই হয়তো খুলে পড়ে যাবে, এরকম অবস্থা। কিন্তু ওই আর কি, ভালো একটা লুক হবে অথচ কষ্ট সহ্য করবো না, এরকমটা কি হতে পারে? সেটা তো হতেই পারে না। এত বড় উইগটাও আমার মাথায় প্রচণ্ড টাইট করে লাগানো হয়েছিল, যেটার জন্য মাথা পুরো ধরে গেছিল। এর আগে বহুবার টলিউডের বহু অভিনেত্রীকে দেখা গিয়েছে মা কালী রূপে। এই মা কালী হয়ে ওঠার পেছনে ঠিক কতটা পরিশ্রম জড়িয়ে আছে তা স্পষ্ট জানা যাচ্ছে আরাত্রিকার মুখেই। মহালয়ার পূর্ণ প্রভাতে জি বাংলার পর্দায় নবরূপে দেবী দুর্গায় দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকার এই রূপ। সাথে সাথেই তিনি এই বছর টেলি দুর্গায় নিজেকে দুর্গা রূপে তুলে ধরেছেন দর্শকদের সামনে, যা ইতিমধ্যেই দর্শকদের সামনে চলে এসেছে এবং পেয়েছে প্রচুর প্রশংসা। আপনার কেমন লেগেছে এই ভিডিও আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ফর মোর আপডেটস ডু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ।